ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আমাদেরকে বি ভার্ব এবং মডাল ভার্ব দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা জানো মডাল ভার্বগুলো কি? মডালগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এবং বি ভার্বগুলো কি বলো দেখি? বি গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। একটা কথা মনে রাখিও যে এই মডালের পরে যে ভার্বগুলো আসবে এগুলো সবসময় বেস ভার্ব হতে হবে। এই মডালের পরে একটা বেস ভার্ব লাগবেই, মডাল প্লাস কি বেস ভার্ব। আর এগুলোর পরে যে ভার্ব থাকবে ওটার সঙ্গে আইএনজি লাগবে। এটার পরে যেটা লাগবে, বি ভার্বের পরে যেটা লাগবে সেটা হচ্ছে বি ভার্ব প্লাস এম ইজ আর প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই সূত্র ধরে আমাদেরকে সব কাজগুলো আমরা করব খুব সহজে। ঠিক আছে? তো লক্ষ্য করো, নাম্বার ওয়ানটা কি? শি ড্যাশ আর টিচার। শি ড্যাশ আর টিচার, এখানে অন্য কোনো ভার্ব নাই, অন্য কোনো ভার্বের কোনো কথা নাই। তাহলে এখানে আমাদের কুলু হিসাবে এই ইজ, আর এবং এম আছে। তাহলে শির পরে কি হবে? শির সঙ্গে তো এম হয় না, শির সঙ্গে তো শির সঙ্গে আর হয় না, এম হয় না। তাহলে শির সঙ্গে কি হবে? ইজ। ইজ হচ্ছে এখানকার কারেক্ট আনসার। শি ইজ আ টিচার। এবার আমরা আসি 2 নম্বরে। দেখো 2 নম্বরটা কি? উই ড্যাশ ইন দ্য সেম ক্লাস। উই এর সঙ্গে কি? উই এর সঙ্গে কি ইজ হয়? না। উই এর সঙ্গে এম হয়? না। তাহলে কি হবে? উই আর ইন দ্য সেম ক্লাস। ওকে। এরপরে দেখো নাম্বার 3, শি ড্যাশ অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। অনেকেই মনে করবে যে আমরা কি দেই? শি শি ক্যান দেই, শি ক্যান অ্যাবল। না, কেন ক্যান হবে না? কারণ অ্যাবলের পরে ক্যানের পরে যে যে ওয়ার্ডটা হবে ওটা ভার্ব হতে হবে। অ্যাবলটা ভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ, সো ক্যান হবে না। শির পরে তো এম হয় না, তাহলে কি হচ্ছে? শি ইজ। আর অ্যাবলের ভার্ব কি? ইনেবল, ইএনএবিএল। ঠিক আছে, এখানে ইনেবল লাগতো। ওকে। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 4, ইউ ড্যাশ লিসেন টু মিউজিক ওয়াইল স্টাডিং। কি হবে? ইউ দেখে তো সবাই আর দিতে চাবে, তাই না? আর এখানে হবে না, কারণ ইউ এর সঙ্গে তো ইজ হয় না, আর হবে না কারণ আর এর পরে যে ভার্বটা ওর সঙ্গে আইএনজি লাগবে, সো আরও হচ্ছে না। তাহলে কি হবে? ইউ শুড নট, ইউ শুড ইউ শুড নট লিসেন টু মিউজিক ওয়াইল স্টাডিং। ওকে। এরপরে দেখো নাম্বার 5। 5 নম্বর হচ্ছে আই ড্যাশ ভেরি হ্যাপি টু মিট ইউ। আই ড্যাশ ভেরি হ্যাপি। দেখো এখানে শূন্যস্থানের পরে আর কোনো কি নাই? ভার্ব নাই। তাহলে আই এর সঙ্গে ইজ হয় না, আর হয় না। আই অ্যাম ভেরি হ্যাপি টু মিট ইউ। নাম্বার 6, দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফর দেয়ার ফিউচার। দে ড্যাশ ওয়ার্ক হার্ড। আচ্ছা, দের সাথে ইজ হবে না, তাই না? দের সঙ্গে ইজ হবে না। দে ক্যান ওয়ার্ক হার্ড অথবা দে মাস্ট ওয়ার্ক হার্ড। যেহেতু ফর দ্য ফিউচার আছে, তাহলে আমরা কি করব? দে মাস্টটাকে চুজ করব। ঠিক আছে? দে মাস্ট ওয়ার্ক হার্ড ফর দ্য ফিউচার। নাম্বার 7, 7 নম্বরটা হচ্ছে উই ড্যাশ হিয়ার অ্যাট 8 AM এভরি ডে। উই ড্যাশ হিয়ার, উই এর সঙ্গে এম হয় কি? নেভার। ইজ হয় না, তাহলে উই আর হিয়ার। উই আর হিয়ার অ্যাট 8 AM এভরি ডে। আচ্ছা, নাম্বার 9, 9 নম্বরটা কি দেখো? 9 নম্বরটা হচ্ছে হি ড্যাশ স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, হি এম হবে না, হি ইজ হবে না, কারণ স্পিকের সঙ্গে আইএনজি নাই। তাহলে কি হবে? হি ক্যান। ক্যান দিয়ে কি বোঝায়? অ্যাবিলিটি বোঝাচ্ছে। তাহলে হি ক্যান স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস, মানে সে 4টি ভাষায় কথা বলতে পারে। তাহলে এখানে কি হবে? ক্যান হবে। ওকে।
আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে she dash not interested in the idea. she am তো নয়, তাই না, কাটা। she আরও তো নয়, কাটা। অবশ্যই she is, আর কোনো অপশনে নেই এখানে, তাই না। নাম্বার 10, 10 নাম্বারটা হচ্ছে হ্যাঁ 10 নাম্বারটা কি দেখো তো, দে ড্যাশ প্লে ক্রিকেট আফটার স্কুল। দে ইজ কি না, দে অ্যাম কি না, দে শুড প্লে ক্রিকেট আফটার স্কুল। তাদের উচিত স্কুলের পরে খেলা, ঠিক আছে। তো তোমরা যারা অনলাইনে আমার কাছে ইংরেজি বা গণিত পড়তে চাও, ক্লাস 2 থেকে ক্লাস 7 পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবে, এবং তোমাদের সবগুলো বিষয়ে আমি দেখবো, ইনশাল্লাহ নক করবে।